একটা গল্প শোনাই। ৮ বছর বয়সী এক শিশু তার স্ট্যান্ডার্ড 3 রেজাল্ট নিয়ে তার মায়ের কাছে আসার পরে মা রেজাল্টটা দেখার পরে ছেলেকে বলল, বাহ, তুমি তো অঙ্কে বেশ ভালো নম্বর পেয়েছো। শিশুটি চুপ করে দাঁড়িয়েছিল। বলল, ক্লাসে আর কতজন পেয়েছে এই নম্বর? শিশুটি উত্তর দিল, আর কেউ পায়নি, আমি একা পেয়েছি। ভালো করেছো। শিশুটি নম্বর পেয়েছিল 0। চুপ করে দাঁড়িয়েছিল আর তার মার দিকে তাকিয়েছিল। তার মা বলছিল, শোনো, তুমি যা নম্বর পেয়েছো তাতে আমি ভীষণ খুশি। একদম ভেঙে পড়ার কিছু ঘটেনি। তুমি জীবনে 3টে কথা মনে রাখবে। একটা, তুমি তোমার সিলেবাসের বাইরে যত পারো বই পড়বে, যত বেশি পারো বই পড়বে। আর দ্বিতীয়ত তুমি আউট অফ বক্স গিয়ে ভাববে, কারণ বক্সের মধ্যে ভেবে তেমন কিছু হবে না। আর তৃতীয়ত, অন্যরা যে কাজ করে না তুমি সেই কাজ করবে। গড্ডালিকার প্রভাবে নিজেকে ভাসিয়ে দেবে না। শিশুটি মন দিয়ে তার মার 3টি উপদেশ শুনেছিল। আস্তে আস্তে বড় হওয়ার পরে পরবর্তীকালে স্কুল ছুট হয়েছে, এটা বটে, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, সাফল্যের চূড়ায় উঠেছেন। শিশুটি বর্তমান কে জানেন? বিল গেটস। অতএব সাফল্য পাওয়ার জন্য 3টে জিনিস মাথায় রাখতে হবে। সার্টিফিকেটের দরকার নেই, সিলেবাস পড়ার দরকার নেই, দরকার প্রতিদিন প্রচুর বই পড়া এবং আউট অফ বক্স ভাবা। বিল গেটসের মা বলেছিল, তুমি এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন শুনলে অন্যরা আঁতকে উঠবে, তুমি নিজে ভয় পাবে, অন্যরা তোমার স্বপ্নের কথা শুনলে তোমায় পাগল কিংবা উন্মাদ বলবে। তাই বই পড়া, স্বপ্ন দেখা, উন্মাদের মতন স্বপ্ন দেখা, পাগলের মতন স্বপ্ন দেখা। যত বড় স্বপ্ন দেখবে তত বড় মাপের মানুষ আপনি। তাই স্বপ্ন দেখুন, আর গড্ডালিকার প্রভাবে গা না ভাসিয়ে অন্যরা যা করছে তা না করে নতুন কিছু করুন। অভ্যাসে গড়ে তুলুন নিজেকে। দেখবেন সাফল্য আসবেই পেছন পেছন।